সিলেটের বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একাধারে কৃতি শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান ও সমাজের গরিব অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপক্রম বিতরণ করে প্রশংসায় ভাসছেন সোনাপুর চ্যারিটি গ্রুপের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজকর্মী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমান। আজ ৩০ জুলাই বুধবার দুপুর ২ ঘটিকায় সোনাপুর চ্যারিটি গ্রুপের ব্যবস্থাপনায় ও চ্যারিটি গ্রুপের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজকর্মী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমানের অর্থায়নে সিলেটের লামাকাজি ইউনিয়নের পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড উচ্চ বিদ্যালয়ের ২০ জন কৃতি শিক্ষার্থী, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ ১৪ জন প্রত্যেককে একটি করে ক্রেস্ট, ইংরেজি ডিকশনারি ও বই সংবর্ধনা প্রদান করা হয়। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শামীম মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জুলফিকার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য তারেকুল ইসলাম, এখলাসুর রহমান, রুবেল আহমদ, মাহবুব হাসান, ফারুক আহমদ, মিজানুর রহমান সহ অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিশিকান্ত, দেলওয়ার হোসেন, আতাউর রহমান, নাজমুল ইসলাম, শহীদ রহমান, মোহাম্মদ সোরাব, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের যত প্রতিষ্ঠান শিক্ষার্থীবৃন্দ। রয়েছে তাদেরকে কিভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়া যায় সেই লক্ষ্যে সোনাপুর চ্যারিটি গ্রুপ কাজ করে যাচ্ছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই অত্যন্ত লামাগাজী ইউনিয়নে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে এপিএমসি উচ্চ বিদ্যালয়ে। আমি ধন্যবাদ জানাই প্রথমত আমাদেরকে এই একটি সুন্দর আয়োজন করার ব্যবস্থা করে দেওয়ার জন্য সোনাপুর চ্যারিটি গ্রুপের অ্যাডমিন আলহাজ আজিজুর রহমান স্যার সুস্থতা কামনা করি এবং পাশাপাশি এই দোয়া করি আগামীতে যেন এই সমস্ত ভালো কাজ এবং উদ্যোগ গ্রহণ করেন এবং ধারাবাহিকতা অব্যাহত রাখে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সোনাপুর চ্যারিটি গ্রুপ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিএমসি উচ্চ বিদ্যালয়ে আজকের এই সংবর্ধিত অনুষ্ঠানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে আমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে সংবর্ধনা যে আয়োজন করেছি, মূলত এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করেছি আপনাদের উৎসাহিত করার জন্য, যাতে করে আপনারা আগামী দিনে এই লামাগাজী তথা বিশ্বনাথ সমগ্র বাংলাদেশে আপনারা একজন মেধাবী ট্যালেন্টফুল স্টুডেন্ট হয়ে উঠতে পারেন। আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি যে আগামী দিনে আপনারা এই লামাগাজী ইউনিয়নে নেতৃত্ব দিবেন, ভালো করে সমাজ গঠন করবেন, সমাজের অনিয়ম দুর্নীতি বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে অন্যায়ের সেগুলোর বিরুদ্ধে আপনারা তারই একটি মূল গঠন হিসাবে আমরা এই সোনাপুর চ্যারিটি গ্রুপ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আজকের যে এই মূল অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের যে আয়োজক আমাদের সোনাপুর চ্যারিটি গ্রুপের অ্যাডমিন আলহাজ আজিজুর রহমান সাহেব, উনি লামাগাজী ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এইরকম অনুষ্ঠানের আয়োজন করেছেন। শুধু আপনাদের এই বিদ্যালয়ে নয়, লামাগাজী ইউনিয়নের যারা 60টি প্রতিষ্ঠান আছে, বড় বড় 60টি প্রতিষ্ঠান আছে মাদ্রাসা সহ, সেগুলাতে এইরকম ধারাবাহিকভাবে আয়োজনের কার্যক্রম চলছে। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। আর আসলে আপনারা তো জানেন যে এই সোনাপুর চ্যারিটি গ্রুপ শুধু এইরকম যে ক্র্যাশ সংবর্ধনা দিয়ে আপনাদের পাশে দাঁড়াচ্ছে না, সমগ্র লামাগাজী ইউনিয়নের প্রতিটি গ্রামে মেধাবী শিক্ষার্থীদের খাতা, কলম, ব্যাগ, ভর্তি ইত্যাদি দিয়েও বিভিন্ন একবারে প্লে থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীদের, মেধাবী শিক্ষার্থীদের উপহার স্বরূপ গিফট কিছু, যে একটু আগে বললাম যে খাতা, কলম, ব্যাগ, ভর্তি ইত্যাদি দিয়ে যাচ্ছে। আপনারা সবাই সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্যদের জন্য দোয়া করবেন, সোনাপুর চ্যারিটি গ্রুপের অ্যাডমিনের জন্য দোয়া করবেন। আমি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু একটি ধাপ জীবনের পেরিয়ে গেছেন, সেই ধাপ পেরিয়ে এখন উচ্চতর শিক্ষা অর্জনের জন্য কিন্তু আর একটি ধাপের জন্য হয়তো কিছুদিনের মধ্যেই আপনাদেরকে ভর্তির সার্কুলার দেওয়া হবে এবং ভর্তি হবে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আপনাদের নৈতিক এবং নৈতিকতা, চারিত্রিক যে গুণাবলী, সেই গুণাবলীটা আসলে বাংলাদেশ তথা আমাদের সমাজ এত বেশি অবক্ষয়ের দিকে অবগত হচ্ছে। বিশেষ করে লামাকাজিতে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলিতে গেলে
দেখা যায় ছাত্র অর্থাৎ শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে বন্ধুত্ব সুলভ সম্পর্ক সেটা কিন্তু পরিলক্ষিত হয় না। বর্তমান যুগে এই ডিজিটাল যুগে কিন্তু শিক্ষার্থীরাও এত বেশি ডিজিটাল হয়ে গেছে, শিক্ষার্থীদেরকে সেরকম মূল্যায়ন দেয় না। আমার এখানে এসে আসলে খুবই ভালো লাগলো। সকলের জন্য আমার দোয়া রইল, আল্লাহ পাক যেন আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করেন, সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।